ঢাকা ৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েতুল্লাহ নির্বাচনী প্রচারণার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়। জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লাহ অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার চেষ্টা চালিয়েছে আটককৃতরা। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এদিকে দুজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে জানিয়ে চকবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উদযাপন হচ্ছে যথাযথ মর্যাদায়। দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার অগণিত ভক্ত জ্ঞানালোক প্রার্থনা করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ভক্তরা বিদ্যা ও জ্ঞান অর্জনের কামনায় দেবীর আরাধনা করছেন। সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি সনাতন সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা জানান। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে তিনি আশাবাদী। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের ২৫০০ নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। সিলেট থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ স্থল ছিল এটি। ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে তিনি বলেন, তারা জনগণের এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, প্রবাসীদের ব্যালট দখল করছে। বিএনপি ক্ষমতায় এলে লাখ লাখ বেকার তরুণ ও যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে মধ্যরাতে নরসিংদীতে জনসভায় বক্তব্য দেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে নির্বাচনী সফর শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টানা ১৬ ঘণ্টায় দেশের ৭টি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আজ শুক্রবার ভোরে তিনি ঢাকায় ফিরেছেন। কত বহুরূপী তারা, কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প, হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এটা বলি, কোথায় যাবে তারা? কাজে আসুন, এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা ১১ আসনে নির্বাচনী প্রচার উদ্বোধন করেন তিনি। নাহিদ বলেন, ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানো নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে
জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। ঢাকা 11 আসনের জনগণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি ও সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে। এর জন্য আমরা রক্ত দেই নাই। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। এই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দিতে হবে জানিয়ে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন করে কোনো দুর্বৃত্তের স্থান এদেশে হবে না। পঞ্চগড়ে আয়োজিত নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী ঘোষণা করা হবে। সমাবেশে 10 দলের নেতারা বলেন, আগামীতে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। জুবাইর প্রধানের রিপোর্টে বিস্তারিত। প্রচারণার দ্বিতীয় দিনে জামাত আমিরের নির্বাচনী সফর সীমান্ত ঘেঁষা পঞ্চগড় জেলায়। সকাল 9টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই আসতে থাকেন 10 দলের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড়ের চিনিকল মাঠ। সমাবেশে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন। উত্তরবঙ্গকে ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হয়েছে জানিয়ে জামাত আমির বলেন, 64 জেলার কোথাও মেডিকেল কলেজবিহীন থাকবে না। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের নদীগুলোকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অভিযোগ করে জামাত আমির বলেন, 10 দলের সরকারকে সংসদে পাঠালে শুধু নদীর জীবন নয়, মানুষের জীবনও প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে। পাচার করা অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান জামাতের এই শীর্ষ নেতা। মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকাই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আর আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। সমাবেশে 10 দলের নেতারা বলেন, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদের 12 তারিখে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। আমাদেরকে এই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। দিনব্যাপী দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরের জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। জামাতের পাশাপাশি 10 দলীয় জোটের প্রার্থীরাও উপকৃত হবেন জামাত আমিরের এই উত্তরাঞ্চলের নির্বাচনী সফর ঘিরে। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, পঞ্চগড়। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাবির হত্যায় জড়িত অভিযোগে আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 7 জানুয়ারি রাতে কারওয়ান বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় মুসাবিরকে। তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4-5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের চকরিয়ায়, সুরজপুর, মানিকপুরে গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। এদেশের গণতন্ত্র, উন্নয়ন সহ সবকিছুর জন্যই সংগ্রাম করেছে বিএনপি। এদেশের উন্নয়ন, গণতন্ত্র, প্রগতির সবকিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে। আপনারা প্রত্যেকেই আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় এবং জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল প্রচার চালান নগরের 30 নম্বর ওয়ার্ডে। আর ডুমুরিয়ায় গণসংযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের, এটা তার কোনো অধিকার নেই। নাটোর 2 আসনের নলডাঙ্গায় বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জামায়াতের প্রার্থী ইউনুস আলী গণসংযোগ করেন সিংড়ার জামতলী হাটে। লালমনিরহাট 3 আসনে শিবেরকুটিতে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু এবং লালমনিরহাট 2 আসনে প্রচার চালান বিএনপির প্রার্থী রোকনউদ্দিন বাবুল সহ অন্যরা। কুমিল্লার 4 আসনে গণসংযোগে অংশ নেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ অন্য দলের প্রার্থীরা। পিরোজপুর 2 আসনে প্রচার চালান দেলোয়ার হোসেন সাইদির ছেলে জামায়াতের প্রার্থী শামীম সাইদি। কুষ্টিয়া 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি তার নিজ নির্বাচনী এলাকা কুমারখালী শহরে প্রচারণা শুরু করেন। এদিকে কুষ্টিয়ার হরিপুরে নির্বাচনের প্রচার চালিয়েছেন জামায়াতের প্রার্থী আমির হামজা। তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চান। পটুয়াখালী 3 আসনে গণসংযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রথম নির্বাচনী জনসভায় তিনি ট্রাক প্রতীকের পক্ষে ভোট চান। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে দেশে আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাই উপজেলার সেনোরা ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। মানুষ জানে যে ভোটে দিলে ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ গুম করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। হিলিস্থল বন্দর দিয়ে গত 2 দিনে ভারত থেকে 816 মেট্রিক টন চাল দেশে আমদানি করা হয়েছে। ফলে বন্দরের মোকামে কেজিতে অন্তত 3 থেকে 4 টাকা করে কমেছে বিভিন্ন জাতের চালের দাম। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার এই সিদ্ধান্ত নেয়। হিলিস্থল বন্দরের আমদানিকারকরা বলছেন, পুরো দমে আমদানি শুরু হলে দেশের বাজারে চালের দাম আরও কমে আসবে। শুল্ক কর্মকর্তারা জানান, গত বুধবার 2 দিনে ভারতীয় 20টি ট্রাকে মোট 816 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। গত 18 জানুয়ারি অনুমতি পেয়ে বন্দরের আমদানিকারকরা চাল আমদানি করেছেন। রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে নিজের নির্বাচনী আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ভরে গেছে বিআরবি মাঠ। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বক্তব্যে ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, বিএনপি নির্বাচিত হলে গণমানুষের জন্য কাজ করবে। সন্ধ্যার পর জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। ঢাকা 17 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। মঞ্চে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। পরে দর্শক সারি থেকে ধারাবাহিকভাবে কয়েকজনকে মঞ্চে ডেকে নিয়ে তাদের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন তারেক রহমান। নির্বাচন কমিশন এখনও পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। বলেন, সরকার এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি। দুপুরে রাজধানীর স্কাটন রোডে জুমার নামাজ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। সাইফুল আলম খান মিলন বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সহ বিভিন্ন হত্যাকাণ্ডের সঠিক বিচার এখনও হয়নি। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের গ্রেফতার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এর আগে সকাল থেকে মগবাজার, মধুবাগ, পেয়ারাবাগ, ইস্কাটন সহ ঢাকা 12 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সাইফুল আলম খান মিলন। নির্বাচন কমিশনকে জানিয়েছি আনুষ্ঠানিকভাবে, এরপরে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি আমরা আনুষ্ঠানিকভাবে। দেশে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের যদি একটা দলকে বা তার প্রধানকে বিশেষ ধরনের প্রোটোকল দেওয়া হয় তাহলে জনগণের মধ্যে একটা ফলস একটা ইমপ্রেশন তৈরি হয়, যার ফলে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হয়ে যায়। আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে 2টি হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে এখনও আইনের আওতায় আনা হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই।